তো তন্ত্র মন্ত্র জপ করা শুরু করে দিয়েছো তো? আচ্ছা, কি এমন মন্ত্র জপ করো বলো দেখি আমায়। হ্যাঁ, না ওটা করেই তো বাড়ির সবাইকে বশ করে রেখেছো, তাই না? আচ্ছা, পায়েসে তো এক মুঠো লঙ্কার গুঁড়ো ছিল, পায়েসটা গলা দিয়ে নামলো? ছোটবেলায় মাকে হারানোর পর এই প্রথম মায়ের হাতে আমি খাবার খেলাম, তার যে কি তৃপ্তি সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আবার আবার তুমি ইমোশনাল অত্যাচার শুরু করে দিয়েছো। আমি না সব সহ্য করতে পারি না। এত ড্রামা কোত্থেকে শেখো তুমি? হ্যাঁ, কোন প্যান 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 প্যান। যাই হোক, আমাকে এসব বলতে এসো না, আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। আমাকে শুধু বলো পায়েসটা কেমন খেয়েছো। হ্যাঁ, পারলে এত ঝাল খেতে পারলে তুমি? ঝাল? আমার তো ঝালই লাগেনি। এই, তুমি স্বাদ রাত পাও না? হ্যাঁ, দেবীমার হাতে আমি বিষ খেতেও রাজি। ওরে বাবা রে বাবা, তুমি শুধু ড্রামা কুইন নও, তুমি পুরো মেলো ড্রামা কুইন। এই, তো ডক্টর হয়েছে? হ্যাঁ, দেখি পেট ব্যথা, অম্বল, সারাক্ষণ এই ওই সেই। বাবারে বাবা, এই দিদিমা শুনে আমার কান থেকে রক্ত বেরিয়ে যাবে। তুমি ঈশ্বর আর মানুষের পার্থক্য বোঝো না? দেবীমাই তো আমার কাছে আমার ঠাকুর। তাই বুঝি? তাহলে তোমার ভক্তির শক্তির একটা পরীক্ষা দাও দেখি। কি পরীক্ষা দিতে হবে আমাকে? তুমি দিদিকে ভগবান মানো, তাই তো? বেশ, তাহলে এক মনে চোখ বন্ধ করে তোমার ভগবানের নাম ডাকো। যদি দিদি এখানে এসে উপস্থিত হয়, তাহলে আমি মীনাক্ষী গাঙ্গুলি নিজে গিয়ে জনে জনে তোমার ভক্তির প্রচার করে আসবো। আর যদি দিদি না আসে, তার মানে তোমার এই যত শ্রদ্ধা ভক্তি সবই হচ্ছে লোক দেখানো। আসলে স্ক্যামবাজি করে গাঙ্গুলি বাড়ির সম্পত্তি লোটার ধান্দা। না না না, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, নাম ডাকো, নাম ডাকো। এবার এক মনে তোমার ঈশ্বর, তোমার দিদিমাকে ডাকো। না না, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আপনি তো মনের কথা শুনতে পান দেবীমা। আপনি কোথায়? ব্যাস, ভক্তের ভক্তি শুরু। ও দিদি গো, কই গো, তুমি এলে নাকি? এসে দেখে যাও তোমার ভক্তের ভক্তি। ও দিদি, এলে বুঝি তুমি? কোথায় গেলে দিদি? এই কুসুম, তোমার দিদিমাকে বলো কিন্তু পায়েসের মধ্যে লঙ্কার গুঁড়ো ছিল। দিদি গো, তুমি এলে নাকি? আরে এসে দেখে যাও তোমার ভক্তের প্রতি তুমি কি অবিচার করেছো দিদি। পায়েসটা ঝাল ছিল, সেটা তুমি জানতেও পারলে না। সেই ঝাল পায়েসটাই তুমি তোমার ভক্তকে খাইয়ে এই অবিচারটা করলে, এত কষ্ট দিলে। দুজনই সমান দোষী হয়। ওরকম লঙ্কা মেশানো একটা পায়েস ছোট তোমার জন্য নিয়ে গেল, আমি খাইয়ে দিলাম, তুমি খেয়ে নিলে, একবার বললে না। আমি যেন আর কখনো না দেখি তোমাকে এরকম ভাবে মুখ বুঝে অন্যায় সহ্য করতে। মনে থাকবে? আর একটা কথা, এই যে আমাদের অ্যাড শুটটা সমস্ত বিয়ের নিয়ম মেনে, সব রীতিনীতি মেনে হলো, এবং তুমি কনের সাজে বসলে, এতে তোমার মনের দিক থেকে কোনো অসুবিধা হয়নি তো কুসুম? আমি কি অনুভব করেছি সেটা যদি আমি দেবীমাকে বলি, তাহলে ছোট সাহেব আর দেবীমার সম্পর্ক চিরতরের জন্য ভেঙে যাবে। আমি এটা হতে দেব না। কি ভাবছো বলো, আমাকে নির্দ্বিধায় বলতে পারো। কি ভাবছো? না, কিছু ভাবছি না দেবীমা। আমি জানি যে ওই শুটিং এ বিয়েটা নকল আর সবটাই মিথ্যে ছিল। আমি চাই তোমার ভবিষ্যৎ জীবন খুব সুন্দর হোক, সুখের হোক। তুমি? আমি ভেবেছিলাম আমার মা এসে আমাকে বাঁচালো, কিন্তু
কুসুম জানো, তুমি 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 খুব ভালো মেয়ে, তুমি তুমি ভীষণ ভালো একটা মেয়ে, খুব ভালো মেয়ে। আপনার এই কি অবস্থা ছোট সাহেব? কি কি অবস্থা? আমার কি অবস্থা? আমি ঠিক আছে, আমি 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 একদম ঠিক আছে। আমাকে মায়ের কাছে নিয়ে যাবে কুসুম, কুসুম একবার মায়ের কাছে নিয়ে চলো না। ছোট সাহেব, আপনি এসব ছাইপাশ খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি। আমার মা তো এগুলো পছন্দ করে না। আমার মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি খেয়েছি। আমি খারাপ, আমি খুব খারাপ, আমি খারাপ। কি করছেন নাকি আপনি ছোট সাহেব? আপনি নিজেকে সামলান। আপনি তো কোনোদিনও এসব ছাইপাশ খান না, উল্টা আপনি ঈশান সাহেবকে সামলান। আপনি ওনাকে বারণ করেন এইসব ছাইপাশ খেতে। আমি মাকেও তো কোনোদিনও মিথ্যে বলি না কুসুম, কিন্তু আজ বলেছি। আমি মায়ের ভরসা, বিশ্বাস, গর্ব সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিয়েছি। দেখো না, তাই মা ওকে এত বড় একটা শাস্তি দিয়েছে। আমি মায়ের কাছে যাবো, মায়ের কাছে একটু নিয়ে চলো না কুসুম। আমি মায়ের সাথে একটু কথা বলতে চাই কুসুম। ছোট সাহেব, সোজা হয়ে দাঁড়ান।